বিশেষ করে ছাত্রদের যে নতুন দল আসছে শিক্ষার্থীদের, সেটি নিয়ে বেশ আলোড়ন তৈরি হয়েছে এবং আপনি জানেন যে তারা বিভিন্ন সময় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেছেন যে তারা বাংলাদেশের অন্যতম রাজনৈতিক শক্তি হিসাবে বা একটি বড় দল হিসাবে প্রতিষ্ঠিত হতে চায়। বড় দল অর্থাৎ এক বা দুই, তাদের যাতে সবাই। এই অবস্থায় যেতে হলে গত 6 মাসের কর্মকাণ্ড এবং অতীতের অভিজ্ঞতা দিয়ে কি মনে হয় আপনার যে তারা আসলে বাংলাদেশের রাজনীতিতে একটা বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে কিনা? আমার মনে হয় তাদের এই আশাটা অ্যাচিভ করাটা সত্যিকারের কথা একটু কঠিন হবে, কারণ এর অন্যতম কারণ যদি বলেন, আমি অন্যতম কারণ বলবো বর্তমান সরকার। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। আপনি যে কথাটা ভাইকে জিজ্ঞেস করলেন নিয়ে যে সরকারের একটা ছায়া বা সরকারের একটা ব্লেসিং এই ছাত্রদের উপর আছে, এটা দেশের সবাই বিশ্বাস করে, ঠিক আছে, সবাই জানে। কারণ সরকারের যে কোনো ধরনের প্রবলেম হলে, যে কোনো জায়গায় যে কোনো প্রয়োজনে ছাত্ররা কিন্তু পুলিশের আগেই যায়, সেখানে আপনার মনে করেন ইয়ে করে। তো ছাত্রদের সাথে সরকারের সম্পর্কটা এখন জনগণ এটা খুব ভালো মতোই জানে। এখন প্রশ্ন হচ্ছে সরকারের কতটুকু জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা জনগণের মধ্যে আছে এবং ভবিষ্যতে সেটা কোন পর্যায়ে যাবে। যদি সরকারের জনপ্রিয়তা বা গ্রহণযোগ্যতা জনগণের মধ্যে যদি একটা পর্যায় পর্যন্ত না থাকে, তাহলে তাদের ব্লেসিংয়ে যারা থাকবে তাদের জনপ্রিয়তা আমি আপনার যেটা বুঝি এখানে, আমার মনে হয় ছাত্রদের, আমি যদি জাস্ট নিরপেক্ষভাবে বলি, দেখেন দেশে এখন একটা মনস্তাত্ত্বিকভাবে দুইটা ভাগ জনগণের মধ্যে। মানে একটা হচ্ছে গিয়ে আপনার ধরেন যে তারা কিছু সংস্কার চায় বা তারা কিছু পরিবর্তন চায়, যে হ্যাঁ, আর একটা হচ্ছে গিয়ে ন্যূনতম একটা সংস্কারের মাধ্যমে নির্বাচনটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনার মনে করে নেওয়া। তো এই যে যারা একটু সংস্কার চাইছে, এরা ইয়াং জেনারেশন, ইয়াংদের মধ্যেই এটা বেশি প্রথম থেকেও ছিল, কিন্তু আমার মনে হয় ধীরে ধীরে সরকারের ব্যর্থতার কারণে এই ইয়াংদের মধ্যেও একটা আপনার হতাশা আসতেছে। না আসলে এই সরকারের উপদেষ্টার পদত্যাগের জন্য ছাত্ররাই তো এখন আপনার মনে করেন রাস্তায় নামতেছে, ঠিক আছে। আপনি দেখেন সে কিন্তু একটা সরকারের ভাইটাল পার্ট। আপনি যদি ওই যে ভাই যে বলল আমাদের যারা আহত হয়েছে আপনার এই জুলাইয়েতে, আপনি সেই তাদের চিকিৎসাটা কিন্তু ঠিকমতো এখন পর্যন্ত আপনার মনে করেন করা যাচ্ছে না, ঠিক আছে। এখন আমাদের স্বাস্থ্য, আমি সেদিন দেখলাম ফাতেমা কি ওই যে আপনার মানে মহিলা সমন্বয়ক যিনি, উনি সেদিন টকশোতে বলতেছে যে এই সরকারের সবচাইতে গুরুত্বপূর্ণ দুইটা জায়গাতে দুইজন অথর্ব লোক আপনার বসে আছে, ঠিক আছে। একটা হচ্ছে স্বাস্থ্য খাতে আর একটা হচ্ছে আপনার স্বরাষ্ট্র ইয়েতে। তিনি আপনার সরাসরি বলছেন। এখন বলতেছেন 6 মাস পার হয়ে গেছে, 7 মাস পার হয়ে গেছে। আপনার প্রথমেই কিন্তু 1 মাসের মধ্যেই কিন্তু জিনিসগুলো টের পাওয়ার কথা। আর তারপরে আপনারা বলতেছেন আপনারা সরকারকে একটা টাইমে যে কোনো কিছু বললে সরকার শুনতো, তাহলে এদের ব্যর্থতার দায়ভারটা যেহেতু আপনাদের উপর এসে পড়ে, তাহলে আপনারা এদেরকে সরাইয়া কেন আর একজনকে আপনার মনে করে বসানোর ব্যবস্থা করেন নাই? এখন আপনি যদি বলেন যে সরানো, এই পদত্যাগের কালচারটাও কিন্তু সংস্কারের মধ্যে পড়ে। আমাদের দেশে কিন্তু এ যাবৎকালে যে কোনো দলই হোক, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, ক্ষমতায় আসলে যাকে নিয়োগ দিছে ভাই, ওই টাইম পিরিয়ড পার না হওয়া পর্যন্ত সে যত ব্যর্থ হোক তাকে আপনার পদত্যাগ করানো হয় নাই, ঠিক আছে। তো সেই পদত্যাগের কালচারটাও তো আপনার, আমি মনে করি একটা আপনার সংস্কারের মধ্যে পড়ে। এই পদত্যাগ করায় নিয়ে আবার নতুন দল বা নতুন কাউকে নিয়ে আসলে চেষ্টা তো করা যেত, জনগণ তো সেটা দেখতো। এখন সরকারের ছায়া থেকে কি এরা বের হয়ে আসতে পারবে? এই যে শুক্রবার দিন বা যারা আপনার মনে করে আসবে, আজকে যে আপনার ছাত্র কি বললো আপনার গণতান্ত্রিক ছাত্র, এরা কি কেউ সরকারের ছায়া থেকে বের হয়ে আসতে পারবে? যদি না পারে, তাহলে এই সরকারের ব্যর্থতার দায়ভার তাদের উপর পড়বে এবং তাদের গ্রহণযোগ্যতা ধীরে ধীরে কমতে। তারা তো দাবি করে সরকারের সাথে তাদের কোনো সম্পর্ক নেই এবং তারা এরকম। এখন এই যে রাজনৈতিক কথাবার্তা, এখনো আপনি এতদিন পরে যদি বাংলাদেশের জনগণকে সেই, আমি একটা সরাসরি আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টি, এই সমস্ত নেতারা মানে বাঙালি আমাদের জনগণকে যত বোকা এখনো ভাবে বা আগের থেকে আপনার ভেবে আসছে, এরাও যদি সেরকম ভাবে, তাহলে তারা ওই লক্ষ্যটা অর্জন করতে পারবে না। কারণ জনগণ এখন বোঝে আপনার অ্যাক্টিভিটি দিয়ে, আপনার অ্যাক্টিভিটি বলে দেয় যে আপনি কার সাথে আছেন, ঠিক আছে। সো আপনার অ্যাক্টিভিটি এক ধরনের, আর বলতেছেন আপনার মনে করেন আর এক ধরনের। এটা তো আপনার মনে করেন জনগণ ভাই এখন একটা রিক্সাওয়ালাও কিন্তু আপনার মনে করেন যে অনেক সচেতন। এখন জনগণ যে আশাটা, একটা বিশাল একটা আশা নিয়ে এত বড় একটা বিপ্লব ঘটাইলো, একটা অভ্যুত্থান ঘটাইলো, সেই আশাটা 6 মাস 7 মাসে, এই যে আপনার সেনাবাহিনীর প্রধান যে বললেন অ্যানা অফিসার, কেন বলছেন 6 মাস 7 মাস পরিবর্তন বা দৃশ্যমান একটা পরিবর্তনের পথ তৈরি হওয়ার জন্য এনাফ টাইম, ঠিক আছে।
আপনি উপদেষ্টা, আপনি প্রশাসক, আপনি একজন মন্ত্রী, আপনাকে নসিহত করার জন্য সেখানে দেওয়া হয় না, আপনাকে ব্যবস্থা নেওয়ার জন্য দেওয়া হয়েছে। আপনি যদি এখন ধর্ম প্রচারকদের মতো হ্যাঁ আপনারা এই কাজ করেন না, ওই কাজ করেন না, নসিহত করে যান, সেটা দিয়ে তো আপনারা মনে করেন যে কোনো দেশ আপনার চলতে পারে না, ঠিক আছে? সো আপনি 6-7 মাসে কতটুকু কি ব্যবস্থা নিচ্ছেন আপনি বলেন তো? আজকে এই যে ইয়েতে গাজীপুরে এই যে রামদানিয়া যে আপনার 15-16 জন যে আপনার ইয়ে করলো, আপনার মিছিল করে যে চাঁদা তুললো, ওইটার মধ্যে ওই 15-16 জনের মধ্যে আপনি কয়জনকে আপনার মনে করেন ধরতে পারছেন? কয়জনকে ধরছেন আপনি? এই চুরি, আপনি এখন চুরি ডাকাতি চিন্তায় এই যে আওয়ামী ন্যারেটিভের উপর দিয়ে, আগে আওয়ামী লীগ বলছে যে কোনো কিছু বিএনপি জামাত করেছে। হ্যাঁ আপনার বিএনপি জামাতের উপর দিয়ে, আপনারা বলতেছেন আওয়ামী লীগের উপর দিয়ে। আচ্ছা একজন ছিনতাইকারীর কাছে আওয়ামী লীগের টাকা নাকি লোকজনের কাছে যাচ্ছে, সেই টাকাটা নিয়ে তারা আওয়ামী লীগের কথা মতো কাজ করতেছে। আচ্ছা একজন ছিনতাইকারীর কাছে কি আওয়ামী লীগের টাকা যাওয়ার কথা বলেন আপনি? ঠিক আছে, একজন ইয়ের কাছে কি যাওয়ার কথা? এখন চুরি ডাকাতি চিন্তাই মূলত জিনিসগুলো জনগণের না বিশ্বাস, চুরি ডাকাতি চিন্তাই একটা আপনার ভীতি, আর একটা হচ্ছে দ্রব্যমূল্য, ঠিক আছে? এখন দ্রব্যমূল্য আপনি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, চুরি ডাকাতি চিন্তাই এদের কাছে কীভাবে আপনার আওয়ামী লীগের টাকা আপনার যেতে পারে? ঠিক আছে, আওয়ামী লীগের টাকা যাইতে পারে কাদের কাছে? কোনো সংঘবদ্ধ একটা অপারেশন, মনে করেন যে শিক্ষা প্রতিষ্ঠানে আপনার মনে করেন যে অস্তিত্ব তৈরি করা, বা ওই পাকিস্তানে যেভাবে আপনার মনে করেন বোম মারে আপনার মানুষ মারে, এইরকম কিছু হইলে না আপনি এরা এখন যতই এই ন্যারেটিভগুলো তুলবেন যে আওয়ামী লীগের টাকা পয়সা আছে, ততই বাঙালি জনগণ ধরে নেবে যে লাও সেই কদু। আমরা আগে যেরকম দেখছি বিএনপি আওয়ামী লীগ বা ইয়েতে যে মনে করেন মানে যে কোনো কিছু দোষারোপের যে রাজনীতি ছিল, জি দোষারোপ এর উপর দিয়ে চালায় দাও, আপনারাও সেই কালচার দেয়, অর্থাৎ আপনারা ওইটারই ধারাবাহিকতা, আপনারা আগে সরকারের আগের মানে পলিটিক্যাল পার্টির ধারাবাহিকতা মাত্র, তাছাড়া আর কিছু না। কাজে আপনারা দয়া করে এই আওয়ামী ইয়ের উপর দিয়ে আর কোনো কিছু চালায় না, এটা বললে জনগণ সেটা নেগেটিভ।